হাদিসটির সঠিক ও সাধারণত গৃহীত আরবি বাংলা অনুবাদ সহি সূত্র অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ইবলিস বলল, ইয়া রব, তোমার ইজ্জত, মহিমা, সম্মান, শক্তি এর কসম, আমি তোমার বান্দাদেরকে অবিরাম বিভ্রান্ত, গুমরাহ করতে থাকব যতক্ষণ পর্যন্ত তাদের দেহে রূহ, প্রাণ, আত্মা থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমার ইজ্জত ও জালাল, মহিমা ও মহত্ব এর কসম, আমি তাদেরকে অবিরাম ক্ষমা করতে থাকব যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার, তওবা করতে থাকে। সূত্র মুসনাদ আহমদ, হাদিস নং 1137। হাদিসটি হাসান, গ্রহণযোগ্য স্তরের বলে বিদ্বানগণ গণ্য করেছেন। অন্যান্য সূত্রেও এরূপ বর্ণনা পাওয়া যায়, যেমন আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আল্লাহ একই ধরনের কসম করে জবাব দিচ্ছেন, আমার ইজ্জত ও জালালের কসম। অর্থাৎ আল্লাহ বলছেন, শয়তান যতই চেষ্টা করুক, আমার রহমতের দরজা কখনো বন্ধ হবে না। আমি বান্দাকে অবিরাম ক্ষমা করতে থাকব, শর্ত একটাই, বান্দা যেন আমার কাছে ক্ষমা চাইতে থাকে, ইস্তেগফার করতে থাকে। এখানে অবিরাম দুটো শব্দই খুব গুরুত্বপূর্ণ। শয়তানের চেষ্টা যেমন থামবে না, আল্লাহর ক্ষমাও তেমনি থামবে না, যদি বান্দা থাম না দেয়। হাদিসের মূল শিক্ষা ও বার্তা: শয়তানের শক্তি সীমিত, কিন্তু তার চেষ্টা অবিরাম। আল্লাহর রহমত অসীম এবং তা শয়তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। মানুষের হাতে একটা অস্ত্র আছে যা শয়তানকে পরাজিত করতে পারে: ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলা, তওবা করা। যতক্ষণ বান্দা তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ ক্ষমা করে যাবেন। পাপ যত বড়ই হোক, যতবারই হোক, ক্ষমার দরজা খোলা। এটা আশার বাণী, হতাশ হবার কোনো কারণ নেই। শয়তান যতই ফিসফিসাক, তুমি যদি ফিরে আসো, আল্লাহ গ্রহণ করবেন। আমাদের জন্য আমলের শিক্ষা: প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করুন, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পাপ হলে দেরি না করে তওবা করুন। শয়তানের ধোকায় পড়লে মনে করুন আল্লাহর কথা, আমি ক্ষমা করতে থাকব যতক্ষণ তুমি চাও। এই হাদিস পড়ে মনে রাখুন, শয়তানের চেয়ে আল্লাহর রহমত অনেক বড়। এই হাদিসটি আমাদেরকে হতাশা থেকে বাঁচায় এবং আল্লাহর দিকে ফিরে আসার প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইস্তেগফার নসিব করুন এবং শয়তানের ধোকা থেকে হেফাজত